এটি হচ্ছে ইউলিফোন আর্মর 30 প্রো, এই বছরের সবচেয়ে ইন্টারেস্টিং আর ওয়ার্ড স্মার্টফোন। এই স্মার্টফোনটিতে ইউজ করা হয়েছে ডুয়াল ডিসপ্লে। ইয়েস, ফোনটিতে থাকছে দুইটা ডিসপ্লে। আর হ্যাঁ, দিস ফোন লুকস হেভি। ফোনটি দেখে মনে হয় যে একটা ইটের টুকরা বা ব্রিক। তার যথেষ্ট কারণও আছে, কারণ ব্যাটারিটা হচ্ছে হিউজ। ইউজ করা হয়েছে 12,800 mAh-এর হিউজ বা জায়ান্ট ব্যাটারি। ইয়েস, ইটস লিটারালি ক্রেজি, রাইট? আর ফোনটির লুকসের কথা বলি, স্মার্টফোনটি আনব্রেকেবল। স্মার্টফোনটি কোনোভাবেই ভাঙা সম্ভব না, এবং এটি ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্টও। আর ফোনটির ব্যাক প্যানেলে থাকছে ইউনিক টাইপের ডিজাইন। ব্যাক প্যানেলটা দেখে মনে হয় যে স্পেসশিপ টাইপের কিছু একটা, রাইট? মনে হয় যে সাইফাই মুভি টাইপের কিছু একটা, বিশেষ করে ব্যাক প্যানেলটা মনে হয় যে সাইফাই মুভির কোনো স্মার্টফোন। আর ব্যাক প্যানেলের বিল্ড ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয়েছে কার্বন ফাইবার, যেটা ওয়ান অফ দি মোস্ট স্ট্রংগেস্ট ম্যাটেরিয়াল। আপনারা তো এই ব্যাপারটা জানতে খুবই ইন্টারেস্টেড যে এই ফোনটি যে এত ভারী, অ্যাকচুয়ালিতে ওজন কত বা ওয়েট কত। ফোনটির ওজন হচ্ছে 509 গ্রাম। এখন ফোনটির ডিসপ্লেগুলোকে নিয়ে কথা বলা যাক। ফোনটিতে যেহেতু ইউজ করা হয়েছে ডুয়াল ডিসপ্লে, সো বড় ডিসপ্লেটা হচ্ছে 6.9 ইঞ্চের আইপিএস ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট, এবং ছোট ডিসপ্লেটা হচ্ছে 3.4 ইঞ্চের আইপিএস ডিসপ্লে। থাকছে 700 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। আচ্ছা, প্যানেলটিতে অথবা ডিসপ্লেটিতে যে কোনো ধরনের কন্টেন্ট, মুভিস, ইউটিউব ভিডিও, সিরিজ, ইউ নেম ইট, যে কোনো কিছু দেখি অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে, সেই ব্যাপারে বা সেই বিষয়ে সন্দেহ থাকছে না। আর ছোট ডিসপ্লেটা হতে যাচ্ছে খুবই ইউজফুল। এই ছোট ডিসপ্লেটাকে ইউজ করার টার্নস অফ পসিবিলিটিস থাকছে। আর এই ডিসপ্লেগুলোতে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন। এখন ফোনটির হার্ট অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300X। এটি একটি 4 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর, আর মিড বাজেটের মধ্যে ট্রাইড অ্যান্ড টেস্টেড একটি গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমসগুলোকে মিডিয়াম সেটিংস অনেকটা ভালোভাবেই খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই, এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ইউজিং, এমন যত ধরনের টুকটাক বা রেগুলার কাজ আছে, ফোনটা ইজের সাথে বলা যেতে পারে ব্যাটারি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। মিডিয়াম টাইপের ইউজার্সদের জন্য স্মার্টফোনটি খুবই ভালো হতে যাচ্ছে। পারফরমেন্সের দিক থেকে কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না, সেটা শিওরই। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টের কথা বলি, একটি ভেরিয়েন্টেই পাওয়া যাবে 16 GB র্যাম, 512 GB স্টোরেজ। আর স্টোরেজ স্পিড হচ্ছে UFS 3.1। আর অবশ্যই এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটির ক্যামেরা স্পেক্সগুলো ক্রেজি। ইউজ করা হয়েছে অনেকগুলো ভালো সেন্সর, যেমন 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ মাল্টি ডিটেকশন PDAF অ্যান্ড OIS, এবং অ্যাপারচার হচ্ছে f2.0, হুইচ ইজ গুড। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 64 মেগাপিক্সেলের নাইট ভিশন ক্যামেরা। আর এই ফিচারটা খুবই ইউজফুল। এই ফিচারটা কিন্তু এক্স্যাক্টলি অন্য কোনো স্মার্টফোনে তেমন একটা বেশি পাওয়া যায় না, ইউলিফোনের স্মার্টফোনগুলোতেই পাওয়া যায়। এবং থার্ড ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। এই স্মার্টফোনটার ক্যামেরা স্পেক্সগুলো আমাদের অনেকটাই ভালো লেগেছে। আর ফ্রন্ট ক্যামেরার কথা বলে, ফ্রন্টে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং অ্যাপারচার হচ্ছে f2.5। ফোনটিতে সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, অবভিয়াসলি, যেহেতু থাকছে আইপিএস ডিসপ্লে। এখন ফোনটির সবচেয়ে ক্রেজি পার্ট নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে ব্যাটারিটা। যেহেতু ব্যাটারিতে ইউজ করা হয়েছে 12,800 mAh ব্যাটারি, তাই ফোনটি থেকে ক্রেজি বা মারাত্মক ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। লিটারালি 5-6 দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। যারা ট্যুরে যাবেন, হাইকিংয়ে যাবেন, তাদের জন্য স্মার্টফোনের ব্যাটারিটি বেস্ট হতে যাচ্ছে। আর স্মার্টফোনটিকে অবশ্যই পাওয়ার ব্যাঙ্ক হিসেবে তো ইউজ করা যাবেই। আর থাকছে 66 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 66 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। এখন ফোনটির দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটির দাম রাখা হয়েছে 62,500 ইন্ডিয়ান রুপি। গাইস, স্মার্টফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।